তো আমি তোমার সাথে আর এভাবে মিট করতে পারবো না। তাছাড়া আমি যদি এটা দেখাশোনা না করি, ওর বাবা যে মাসে মাসে আমাকে টাকাগুলো দেয় সেগুলো তো আর পাবো না। তাই তো এই জ্বালাটাকে সবসময় আমার সাথে রাখতে হয়। কিরে, তুই এভাবে হা করে তাকাই আছিস কেন? দে আমার জুতাটা পরিষ্কার করে দে। আচ্ছা আম্মু, দিতেছি। আল্লাহ জানে বাবা যে কবে আসবে, আমার এত কষ্ট সহ্য হয় না। এভাবে বসে দিলে হবে? ভালো করে নিচে বসে দে। আল্লাহ তুমি চালু করে বাবাকে বাড়িতে পাঠায় দাও। আমার এই অত্যাচার আর ভালো লাগে না। ও জুতা মুছলে আমার ভালোই লাগে। ও মাই গড, এটা আমি কি দেখতেছি? রূপা আমার মেয়েকে দিয়ে জুতা পরিষ্কার করাইতেছে। আমি তো ওকে বিয়ে করছিলাম আমার মেয়েকে দেখাশোনা করার জন্য, আর ও কিনা এখন আমার মেয়েকে দিয়ে তার জুতা পরিষ্কার করাইতেছে। একটা কাজ করি, দৃশ্যটা ভিডিও করে রাখি। ভিডিও করে আমি এখনই উকিলকে পাঠাই দেবো, আর আজকের মধ্যে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। ভিডিওটা এখন উকিল সাহেবকে সেন্ড করি। হ্যাঁ উকিল সাহেব, ভিডিওটা একটু দেখেন। ঠিক আছে, এখন আমি রাখি, আর আপনার সাথে আমি পরে কথা বলবো। না, আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো ও এখানে কি করে। আর একটা কাজ করি, ওর কাছে আমি ফোন দেই, ফোন দিয়ে শুনি, দেখি ও কি বলে। ফোন দিল কে? জান, কথা বলো না। আরে তুই একটা কোনো উল্টাপাল্টা কথা বলবি? এই অসহ্যর বাবাই ফোন দিছে। তোর বাপে